খ্রিস্ট ধর্মের প্রবর্তক কে? আর আমরা সবাই জানি, কেন কি আমরা পাঠ্যপুস্তকে সেটাই পড়েছি। সেটা কি? খ্রিস্ট ধর্মের প্রবর্তক হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। তারপরে যখন বড় হলাম এবং প্রভু যীশু খ্রিস্ট সম্বন্ধে যখন জানলাম, তখন বুঝতে পারলাম যে আমাদেরকে কত ভুল শিক্ষা দেওয়া হয়েছিল। তার কারণটা কি? কারণটা হচ্ছে এই যে খ্রিস্ট ধর্মের প্রবর্তক প্রভু যীশু খ্রিস্ট, কে প্রবর্তক সেটা পরের কথা। প্রথম কথা হচ্ছে এই খ্রিস্ট ধর্ম বা খ্রিস্টান, এটা কি কোনো ধর্ম? এটা ধর্ম কি ধর্ম না, সেটা বোঝার জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। সেটা হচ্ছে আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে আমি শেয়ার করতে চাই। সেজন্য এই যে খ্রিস্ট ধর্মের প্রবর্তক প্রভু যীশু খ্রিস্ট, এটা যে ভুল কথা সেটা বলার জন্য আমি যে উদাহরণটা দিই, সেই উদাহরণটা এইরকমভাবে। আর আমি আশা করবো যে এই উদাহরণটা আপনাদের অনেকের হয়তো সেটা কাজে লাগতে পারে। তার কারণ আমাদের অনেকের মধ্যে এরকম ধারণা আছে যে প্রভু যীশু খ্রিস্ট হচ্ছেন খ্রিস্টান ধর্মের প্রবর্তক, তিনি এসেছিলেন আমাদের ধর্ম পরিবর্তন করার জন্য। কিন্তু ব্যাপারটা যে সেরকম একেবারেই না। আর সেটা আমি যে উদাহরণটা দেবো বা যেটা আমি আমার জীবন থেকে উপলব্ধি করেছি, সেটা শুনলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইছি। সেটা হচ্ছে, আমি উদাহরণ এরকমভাবে দিই। ধরুন আমি আমার উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে, আমাকে আমার মা বাবা যখন জন্ম দিলেন, ছোটোবেলা আমাকে জন্ম দেওয়া হলো। আর তারপরে যখন জন্ম দিলেন, তারপরে আমার মা বাবা আমাকে অতি কষ্টে তারা আমাকে বড় করে তুলেন। শিক্ষা দীক্ষা সব দিক থেকে তিনি আমাকে বড় করে তুলেন। তারপরে যখন আমি বড় হলাম, যখন আমি চাকরি বাকরি শুরু করলাম, তারপরে আমার মা বাবা আমাকে বিয়ে দিলেন। যখন আমাকে বিয়ে দিলেন আমার মা বাবা, আর তারপর আমাকে বড় করে তুললেন, শিক্ষা দীক্ষা তারা আমাকে বড় করে তুললেন। তারপর আমি চাকরির যোগ্য হলাম, চাকরিও পেলাম। আর তারপরে যে বিয়ে করলাম, বিয়ে করার পরে যেটা হলো সেটা হচ্ছে, আমার বিয়ে হলো সাউথ ইন্ডিয়াতে। আর যখন সাউথ ইন্ডিয়াতে আমার বিয়ে হলো, আমি সবার আগে যে কাজটা করলাম সেটা হচ্ছে, আমি কি করলাম, সাউথ ইন্ডিয়াতে আমার স্ত্রীর হাত ধরে আমি সাউথ ইন্ডিয়াতে চলে গেলাম। আর তারপরে সেখানে গিয়ে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে, আমার যে শাশুড়ি মাকে আমি নিজের মা বানিয়ে নিলাম, আর শ্বশুরমশাইকে আমি আমার নিজের বাবা বানিয়ে নিলাম। কিন্তু কলকাতায় যে আমার মা যে আমাকে জন্ম দিয়েছিলেন এবং আমার বাবা যিনি অতি কষ্টে আমাকে শিক্ষা দীক্ষা তিনি বড় করে তুলেছিলেন, সেই মা বাবাকে আমি ভুলে গেলাম। আর তারপরে সেখানে আমি আমার জীবনটাকে সেটেল করে ফেললাম, আর সেখানে আমি চাকরি শুরু করে দিলাম। আর সেখানে আমি আমার স্ত্রী, আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মাকে নিয়ে, কারণ তাদেরকে আমি আমার মা এবং আমার বাবা বানিয়ে নিয়েছি। কিন্তু এখানে যে আমার জন্মদাত্রী মা এবং যিনি আমাকে বড় করেছে সেই বাবা, তাকে আমি ভুলে গেলাম। এবং প্রায় সারা জীবনের মতো তাদের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখলাম না, তাদের আমি কোনো দায়িত্ব নিলাম না। আর আমি এরকমভাবে সেখানে দিন কাটালাম। আর তারপরে প্রায় 30 বছর এরকমভাবে আমি সেখানে থাকলাম, আর মা বাবাকে আমি পিছনে কলকাতা ছেড়ে দিয়ে চলে গেলাম। আর তারপর 30 বছর সেখানে থাকার পর তারপর আমার ছেলে বড় হলো। যখন আমার ছেলে বড় হলো, তাকে আমি অনেক কষ্টে শিক্ষা দীক্ষা দিয়ে তাকে আমি শিক্ষিত করেছি, বড় করেছি, আর সে এখন ভালো চাকরি করে। আর তারপরে কী হলো, যখন আমার ছেলে বড় হলো, তারপর আমার ছেলেকে আমরা বিয়ে দিলাম। আর আমার ছেলের যে বিয়ে হলো সেটা হচ্ছে দিল্লিতে বিয়ে হলো। যখন আমার ছেলের দিল্লিতে বিয়ে হলো, তখন আমার ছেলে কী করলো, যে কাজটা আমি 30 বছর আগে করেছিলাম সে একই কাজ আমার ছেলে করলো। সেটা কি করলো, সে আমাকে এবং আমার স্ত্রীকে ছেড়ে দিয়ে সে চলে গেল দিল্লিতে তার বউয়ের হাত ধরে। আর যখন চলে গেল, সেখানে সে তার শ্বশুরকে তার বাবা বানালো এবং তার শাশুড়ি মাকে তার মা বানালো, আমাদের কথা ভুলেই গেল। আর যখন এই ঘটনাটা ঘটলো, তখন আমরা বুঝতে পারলাম যে দুঃখটা কী। তখন আমার টনক নড়লো, আরে আজ থেকে 30 বছর আগে আমি যে কাজটা করেছিলাম, তাহলে আমি আমার মা বাবাকে কতটা না দুঃখ দিয়েছিলাম। যেই মা আমাকে জন্ম দিয়েছিলেন, যেই বাবা আমাকে এত কষ্ট করে বড় করে তুলেছেন, সেই মা বাবাকে আমি পিছনে ফেলে দিয়ে তাদের সঙ্গে আমি কোনো সম্পর্ক না রেখে, সেই সম্পর্ককে ভেঙে দিয়ে অকারণে আজকে আমি শাশুড়ি মাকে মা বানিয়েছি, শ্বশুরমশাইকে বাবা বানিয়েছি, আর এই পরিবারটাকে আমি নিজের পরিবার করেছি। আর তারপরে আমার যখন টনক নড়লো, আমি কী করলাম, সিদ্ধান্ত নিলাম যে আমি আবার কলকাতায় আমি মা বাবার কাছে ফিরে আসবো। আর তারপরে আমি আবার সেই 30 বছর পর সে সাউথ ইন্ডিয়া ছেড়ে আবার আমি কলকাতায় আমি আমার মা এবং আমার বাবার কাছে ফিরে আসলাম। তো যখন আমি ফিরে আসলাম এবং আমার বাবাকে জড়িয়ে ধরলাম, আমার মাকে জড়িয়ে ধরলাম, এই যে আবার সেই ভাঙা সম্পর্কটা জোড়া লাগলো। এই ভাঙা সম্পর্ক জোড়া লাগার মাঝখানে আপনারা কোথাও এখানে কোনো ধর্মের কোনো গন্ধ পাচ্ছেন? এখানে কোনো ধর্মের গন্ধ নেই। এখানে যেটা হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে 30 বছর আগে যে বাবার সঙ্গে, যে মায়ের সঙ্গে সম্পর্ক ভেঙে আমি চলে গিয়েছিলাম সাউথ ইন্ডিয়াতে, শাশুড়ি মাকে মা বানিয়েছিলাম, শ্বশুরমশাইকে বাবা বানিয়েছিলাম, সেটা যখন আমার টনক নড়লো, তখন আমি ফিরে আসলাম। আমার যখন আক্কেল ফিরলো, তখন আমি আবার ফিরে আসলাম এবং আমি আমার বাবার সঙ্গে, আমার মায়ের সঙ্গে যে ভাঙা সম্পর্ক, সেটাকে জোড়া লাগালাম। একই রকমভাবে প্রভু যিশু যখন পৃথিবীতে এসেছিলেন, প্রভু যিশু এই একই কাজ করার জন্য এসেছিলেন। সেটা কীরকম, সেটা হচ্ছে আমাদের যিনি সৃষ্টিকর্তা ঈশ্বর, সেই ঈশ্বরকে আমরা ছেড়ে দিলাম, ঈশ্বরকে আমরা জলাঞ্জলি দিলাম, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ভেঙে দিলাম। আর আমরা নিজের মতো করে মা তৈরি করে নিলাম, নিজের মতো করে বাবা তৈরি করে নিলাম। আর সেগুলোকে আমরা ভাবছিলাম যে সেটা আমার মা, সেটা আমার বাবা। আর এই জন্য প্রভু যিশু আসলেন পৃথিবীতে। কেন প্রভু যিশু আসলেন? যাতে আমাদের ওই টনকটা নাড়াতে পারে, যাতে আমাদের বিবেকটাকে আবার নতুন করে জাগিয়ে তুলতে পারে, যেন আমাদের আত্মিক চোখটা খুলে দিতে পারেন, যেন আমরা বুঝতে পারি যে সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছেন, তাকে ছেড়ে আজকে আমি অনেক দূরে চলে এসেছি। আর আমি হাতে তৈরি করা মা এবং হাতে তৈরি করা বাবা বা কোনো অন্য মানুষকে মা বা অন্য মানুষকে বাবা বলে আমি তাদেরকে আলিঙ্গন করছি। কিন্তু প্রকৃত যে আমার বাবা, প্রকৃত যে আমার সৃষ্টিকর্তা, তাকে আমি অনেক দূরে ছেড়ে চলে এসেছি। আর আপনারা দেখবেন যে সাধারণ যে জ্ঞান আছে, সাধারণ জ্ঞান একটা প্রশ্ন আসে, যেটাকে আমরা জেনারেল নলেজ বলি। আর সাধারণ জ্ঞানের সে
প্রশ্ন হচ্ছে এইরকম, সেটা হচ্ছে পৃথিবীর প্রথম নরনারীকে। আর আমরা সবাই একই উত্তর দেবো, পৃথিবীর প্রথম নরনারী, সেটা আমি খ্রিস্টান হই বা অন্য ধর্মাবলম্বী হই, আমাদের একটাই উত্তর, সেটা কি, সেটা হচ্ছে আদম এবং হাওয়া। এখন প্রশ্ন হচ্ছে আদম এবং হাওয়া আসলো কোথা থেকে? আদম এবং হাওয়া তারা আসলেন বাইবেলের যে প্রথম বই, সেটা হচ্ছে আদি পুস্তক, ইংরাজিতে বলি জেনেসিস। সে আদি পুস্তকের প্রথম বই, প্রথম বইয়ের একদম প্রথমেই ঈশ্বর সৃষ্টি করলেন, সমগ্র পৃথিবীকে সৃষ্টি করলেন। আর তারপরে তিনি 6 নম্বর দিনে তিনি মানুষকে তৈরি করলেন, আর সেই মানুষের নাম হচ্ছে আদম এবং হাওয়া। আর আমরা সব পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা একই উত্তর দিই, সেটা হচ্ছে আদম হাওয়া। কিন্তু সেটা কোথা থেকে আসলো? সেটা হচ্ছে এই বাইবেল থেকে আসলো। সুতরাং আমরা সবাই একটা কথা মানতে বাধ্য, সেটা কি, সেটা হচ্ছে আমাদের একজন সৃষ্টিকর্তা আছে, আর সেই সৃষ্টিকর্তাকে, সেটা বাইবেলে লেখা আছে, বাইবেলে যে ঈশ্বর, সেই ঈশ্বরই হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা। কিন্তু তাকে আমরা ভুলে আমরা নিজের মতো মা তৈরি করেছি, নিজের মতো বাবা তৈরি করেছি, আর ভাবছি বোধহয় এরাই আমাদেরকে তত্ত্বাবধান করবে। কিন্তু সেটা কখনোই হতে পারে না। তার কারণ যে আমার সৃষ্টিকর্তা, সে আমার যতটা তত্ত্বাবধান করতে পারবে, আমার যে নিজের বাবা, আমার যে নিজের মা, যে আমাকে 9 মাস পেটে রেখেছে, যে আমাকে ছোটোবেলা থেকে বড় করে তুলেছে, তিনি আমাকে যতটা ভালোবাসতে পারবেন, পৃথিবীতে আর কোনো মা বাবা নেই যে আমাদের কতটা ভালোবাসতে পারবেন। সুতরাং প্রভু যীশু যখন পৃথিবীতে আসলেন, প্রভু যীশু কেন আসলেন পৃথিবীতে? তার আসার যে প্রধান কারণটা হচ্ছে এই, আমরা যারা ভুলে গেছি আমাদের সৃষ্টিকর্তাকে, সেই সৃষ্টিকর্তাকে আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য, এবং সেই সৃষ্টিকর্তার সঙ্গে যে ভাঙা সম্পর্কটা আছে সেটা আবার জোড়া লাগিয়ে দেওয়ার জন্য প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে আসলেন। সুতরাং প্রভু যীশু খ্রিস্ট যখন পৃথিবীতে আসলেন এবং আমাদের যখন অন্তরের চোখ খুলে দিলেন, আমরা যখন বুঝতে পারলাম যে আমি আমার বাবার সঙ্গে সম্পর্ক ভেঙেছি, আমার সেই স্বর্গীয় বাবার সঙ্গে সম্পর্ক ভেঙে আমি আজকে অনেক দূরে চলে এসেছি, তখন আমার টনক নড়তে আমি আবার ফিরে আসলাম। যেরকম আমি সাউথ ইন্ডিয়া থেকে ফিরে আসলাম কলকাতা আমার মা বাবার কাছে, একই রকমভাবে ছোটোবেলা থেকে যেসব মা বাবাকে আমি মা বাবা মনে করেছি, যেগুলো আমরা নিজের হাতে তৈরি করেছি বা নিজের মনের মতো করে গড়ে তুলেছি, সেগুলোকে যখন বুঝতে পারলাম যে ওগুলো ভ্রান্ত আছে, আসলে আমার সৃষ্টিকর্তা যিনি আছেন হচ্ছে ঈশ্বর। আর তারপরে আমি আবার আমার সৃষ্টিকর্তার কাছে ফিরে আসলাম। যখন ফিরে আসলাম, যেটা ঘটনাটা বললো, সেটা কি, সৃষ্টিকর্তার সঙ্গে সৃষ্টির আবার একটা মেলবন্ধন তৈরি হলো। যে ভাঙা সম্পর্কটা ছিল ঈশ্বরের সঙ্গে, সেই ভাঙা সম্পর্কটা আবার জোড়া লাগলো। সুতরাং এখানে আমরা কোনো রকম ধর্ম দেখি না। কিন্তু ধর্মটা তাহলে কি? ধর্মটা হচ্ছে এই, যখন আমি কলকাতায় আমার মা বাবাকে ছেড়ে দিই, যখন সাউথ ইন্ডিয়াতে চলে গেলাম, আর শাশুড়ি মাকে মা বানালাম, শ্বশুরমশাইকে বাবা বানালাম, ওটাই হচ্ছে আমি ধর্ম তৈরি করলাম। কিন্তু যখন বাবা মার কাছে ফিরে আসলাম, সেটা হচ্ছে আমি সব ধর্মকে পরিত্যাগ করে, ধর্মকে পিছনে ফেলে, যেটা মানুষের তৈরি, যেটা আমাদের তৈরি, সেটাকে আমরা পিছনে ফেলে আমি আবার আমার সৃষ্টিকর্তার সঙ্গে, আমার ঈশ্বরের সঙ্গে আবার আমি যোগবন্ধন করলাম, আবার আমার সম্পর্ক স্থাপন করলাম। সুতরাং প্রভু যীশু পৃথিবীতে কেন এসেছিলেন? প্রভু যীশু পৃথিবীতে এসেছিলেন একটাই কারণে, সেটা হচ্ছে পিতা ঈশ্বর, যিনি সৃষ্টিকর্তা, আমাদের পৃথিবীর প্রত্যেকটা মানুষের সৃষ্টিকর্তা, তিনি খ্রিস্টানদের সৃষ্টিকর্তা না, পৃথিবীর প্রত্যেকটা মানুষের তিনি সৃষ্টিকর্তা। সেই সৃষ্টিকর্তার সঙ্গে যেন আমাদের আবার সম্পর্ক তিনি যেন আবার নতুন করে গড়ে তুলতে পারেন, আর সেই জন্য প্রভু যীশু আসলেন। সুতরাং প্রভু যীশু কখনোই খ্রিস্টান ধর্মের প্রবর্তক না, তিনি কোনো ধর্ম প্রচার করতে আসেনি। তিনি বাবার সঙ্গে, স্বর্গীয় বাবার সঙ্গে আমাদের যে ভাঙা সম্পর্ক, সেই ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর জন্য প্রভু যীশু এসেছিলেন। আর এই ভাঙা সম্পর্কটা জোড়া লাগানো অত সহজ বিষয় ছিল না। তার জন্য যেটা করতে হয়েছিল, সেটা হচ্ছে প্রভু যীশুকে ক্রুশের উপর প্রাণ দিতে হয়েছিল। কেন কি? লেখা আছে পাপের বেতন মৃত্যু। আমরা যে পাপ করেছিলাম, সেই পাপের একটা বেতন ছিল, সেটা হচ্ছে আমাদেরকে মরতে হতো। কিন্তু প্রভু যীশু কী করলেন? তিনি আমাদেরকে এতটা ভালোবাসেন, তিনি ঈশ্বর হওয়া সত্ত্বেও তিনি মানুষের রূপ নিলেন, তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, আপনার আমার মতো সাধারণ মানুষের মতো তিনি বড় হয়ে উঠলেন। আর তারপরে তিনি এসে যেটা করলেন, সেটা কি? সেটা হচ্ছে তিনি ক্রুশের ওপরে তিনি জীবন দিলেন। আর সেই জন্য আমরা যে চিত্রটা দেখি, সেটা হচ্ছে ক্রুশের ওপরে একজন ঝুলছে। আমরা যেই হই না কেন, ছোটো বড় আমরা সবাই জানি ক্রুশের ওপরে একজনই ঝুলেছেন, তার নাম হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। আর তিনি কেন ঝুলেছেন? তার ঝোলার পিছনে যে কারণ ছিল, সেটা হচ্ছে এই, সেটা হচ্ছে আমরা যে পাপ করেছি, সেটা কি ঈশ্বর থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছি, সেই পাপের বেতন ছিল মৃত্যু। সেই মৃত্যুটা আপনার আমার হওয়ার কথা ছিল, কিন্তু প্রভু যীশু সেই মৃত্যুটা নিজের কাঁধে তুলে নিলেন। কেন? যাতে আপনার সঙ্গে আমার সঙ্গে সেই ঈশ্বরের ভাঙা সম্পর্ককে আবার জোড়া লাগাতে পারেন। সুতরাং এখানে আপনার কোথায় ধর্মের গন্ধ পাচ্ছেন? সুতরাং এই যে প্রভু যীশু খ্রিস্ট ধর্মের প্রবর্তক, এই কথাটা পুরোপুরি ভুল। তার কারণ তিনি কোনো ধর্ম প্রচার করার জন্য আসেনি, বরঞ্চ আমরা যে ধর্মের মধ্যে নিজেদেরকে আবদ্ধ করে রেখেছি, আমরা যে একটা ছোটো ছোটো গণ্ডি তৈরি করে রেখেছি, এর ওই ধর্ম, ওর ওই ধর্ম, একে ছোবে না, সে চোখে ছোবে না, এই যে আমরা একটা ধর্মের বেড়াজালের মধ্যে মানুষের সঙ্গে মানুষের যে ভেদাভেদ তৈরি করে রেখেছি, হিংসা তৈরি করে রেখেছি, এইগুলোকে ভাঙার জন্য প্রভু যীশু খ্রিস্ট এসেছিলেন, যেন আমরা সকল ধর্মের গণ্ডিকে ভেঙে যে ঈশ্বর সমগ্র পৃথিবীকে তৈরি করেছেন এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তৈরি করেছেন, সেই ঈশ্বরের কাছে যেন আমরা সবাই আসতে পারি। যখন আমরা সেটা করতে পারি, তখন ধর্মের যা কিছু বেড়াজাল আছে সেটাকে আমরা ভেঙে ফেলতে পারি। যা কিছু উঁচু, সে ও উঁচু, আমি নিচু, আমি উঁচু, ও নিচু, এই যে আমাদের মধ্যে যে ভেদাভেদ আছে, ছোঁয়াছুঁয়ি যে ভেদাভেদ আছে, এগুলো তখনই সম্ভব, তখনই আমরা দূর করতে পারবো যখন আমরা প্রকৃত সৃষ্টিকর্তাকে খুঁজে পাবো, এবং সেই প্রকৃত সৃষ্টিকর্তার কাছে যখন আমরা ফিরে এসে তার সঙ্গে ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে পারবো। আর সেই উদ্দেশ্যে প্রভু যীশু পৃথিবীতে এসেছিলেন, যেন ঈশ্বরের সঙ্গে আপনার এবং আমার ভাঙা সম্পর্ককে জোড়া লাগাতে পারেন। সেখানে না তো কোনো ধর্মের কথা আছে, না কোনো ধর্ম পরিবর্তনের কথা আছে, সেখানে একটাই বিষয় আছে, সেটা হচ্ছে যে সম্পর্ক ভেঙে গিয়েছিল, সে সম্পর্ককে আবার তিনি জোড়া লাগিয়েছেন। আর সেই জন্য প্রভু যীশু পৃথিবীতে আসলেন, তিনি মরলেন যেন আমার সঙ্গে আপনার সঙ্গে ঈশ্বর সম্পর্ককে আবার জোড়া লাগাতে পারেন। সুতরাং প্রভু যীশু খ্রিস্ট কোনো ধর্মের প্রবর্তক না,
তিনি হচ্ছেন ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর জন্য তিনি হচ্ছেন মধ্যস্থকারী। আর সেই জন্য আমরা প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে প্রভু যিশুর কারণে আজকে সেই ঈশ্বরের সঙ্গে, যে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছিলেন, যে ঈশ্বরের জন্য এখনও পর্যন্ত আমরা বেঁচে আছি, যে ঈশ্বরের কারণে আমরা এখন নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, সেই ঈশ্বরকে আমরা চিনতে পেরেছি এবং তার সঙ্গে আবার ভাঙা সম্পর্ককে জোড়া লাগাতে পেরেছি। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক।